দেখি 1.2-এর 3 এবং 4-এর দাগে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো 3-এর দাগে প্রশ্নটা দেখো কি বলেছে যে হচ্ছে তো হাই, আজকে আমরা কোষে দেখি 1.2-এর 3 এবং 4-এর দাগে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে 3-এর দাগে প্রশ্নটি কি বলেছে দেখো, ax² + 7x + b = 0 সমীকরণের দুটি বীজ যদি এত 2/3 এবং -3 হয় তাহলে a এবং b এর ভ্যালু কত। তাহলে আমরা দেখো কিভাবে করব। প্রথমে দেখো, যদি এই সমীকরণের বীজ একটি এটাতে হয় তাহলে এই সমীকরণটাকে এটা কি করবে, সিদ্ধ করবে। তাহলে সমীকরণটা যদি সিদ্ধ করে তাহলে কি করব আমরা, তাহলে x এর জায়গায় আমরা কি করব, 2/3 এর ভ্যালু বসাবো। তাহলে দেখো x = 2/3 বসিয়ে পাই। তাহলে 2/3 বসালে কি হবে দেখো, a × 2/3² + 7 × 2/3 + b = কী হবে 0। তাহলে এখান থেকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি কী হবে, a × 2² মানে 4, 3² মানে 9 প্লাস দেখো 7 × তারপরে 7 × 2 কত হবে 14/3 + b = 0। তাহলে আমরা কি করব দেখো, 9টা যদি লসাগু করি কী হবে, 9টা লসাগু করলে দেখো, 9টা লসাগু করলে এখানে কত হবে 4 পড়ে থাকবে, প্লাস এখানে কত পড়ে থাকবে 14 × 3 প্লাস এখানে কত হবে 9b। কারণ দেখো এর নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে। তাহলে লসাগু যদি 1 হয় তাহলে 9 দিয়ে কত বাজাবে 3 বার, এই 9 বার, তাহলে 9 হবে 9b। আর এখানে 3 আছে, তাহলে এখানে 9 আছে, তাহলে 3 × 3 = 9, তাহলে 3 এখানে গুণ হয়ে যাবে = 0। তাহলে আমরা কি করতে পারি, বা দেখো এটা এদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা মুছে দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে এটা পড়ে রইল কি 4a প্লাস, দেখো তাহলে 4a প্লাস 3 × 4 = 42 প্লাস 9b = 0। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, বা 4a প্লাস 9b = দেখো 42টাকে যদি ওদিকে নিয়ে যাই কী হবে 42। দেখো তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণের নাম দিলাম। একইভাবে তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে একইভাবে আমরা কি করব, 2-এর -3টাকে ওখানে বসিয়ে দেবো এক্সের জায়গায়। তাহলে আমরা একইভাবে যদি এটাকে করি, x = -3 বসিয়ে পাই, তাহলে এই সমীকরণটা আমাদের লাগবে। সমীকরণটা সমাধান করলে বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব দেখো, x = -3 বসিয়ে পাই। তাহলে দেখো x = যদি -3 বসাই তাহলে কী হবে, a × -3² + 7 × -3 + b = 0। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি দেখো, এই -3² মানে কি -3 × -3। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, 3 × 3 কী হবে 9। তাহলে দেখো এটা কী হবে 9a প্লাস, দেখো এই প্লাস আছে আর এই মাইনাস আছে, গুণ হচ্ছে তো, তাহলে +7 আর -3 গুণ হলে কত হবে, প্লাস মাইনাসে কী হবে মাইনাস, আর 7 × 3 কত 21 প্লাস b = 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, বা 21টাকে যদি ওদিকে নিয়ে যাই কী হবে 9a প্লাস b = +21। তাহলে দেখো এই দুটো 2। তাহলে আমরা এবার কি করব, 1 ও 2কে সমাধান করব। তাহলে আমরা যে কোনোভাবে সমাধান করতে পারি। তাহলে আমরা 9-এ শিখেছি কীভাবে সমাধান করতে হয়। তাহলে কি করব দেখো, আমরা প্রথমে সমাধান করার জন্য কি করব, দেখো প্রথমে আমি যদি যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করি, প্রথমে কি করব দেখো, এখানে 4 আছে, যদি আমি যে কোনো একটাকে আগে বাদ দিয়ে দিই, a বা b এর মধ্যে যে কোনো একটাকে বাদ দিই, তাহলে কি করব আমি প্রথমে এখানে 9 আছে, এখানে 4 আছে, তাহলে আমি কি করব, যদি আমি পারি 9টাকে বাদ দিই, মনে করো bটাকে বাদ দিই, তাহলে এখানে 9 আছে, এখানে হচ্ছে 9 না, এখানে 9 আছে, এখানে 9 নেই, তাহলে কী করবো এর সঙ্গে 9 যদি আমি করি, বা তাহলে অর্থাৎ কী করবো আমরা 2 নম্বরের সাথে 9 গুণ করে পাই। তাহলে দেখো গুণ করলে কি হবে, তাহলে 2 নম্বরের সাথে 9 গুণ করলে, তাহলে 1 নম্বরটা তো এমনি 1 নম্বর বসে যাবে, 2 নম্বরটা গুণ করলে কী হবে 9-এর সঙ্গে গুণ করে 9 × 9a প্লাস 9b ইন্টু 9 × 21। তাহলে দেখো এটা করলে কত হবে, দেখো 9 9 81a প্লাস 9b = 9 1 9 9 2 18, তাহলে 189। তাহলে বাকি আমার দেখো 2 নম্বরটা এর সাথে, তাহলে যদি 3 নাম দিয়ে দিই, দেখো আমাদের তাহলে কি পড়ে রইল,
তাহলে কী হলো এখানে 4a 3-এর সাথে যদি আমি বিয়োগ করে পাই তাহলে 9b ইকুয়ালস টু -42। তাহলে এটা আমরা কী করবো দেখো, এটার সঙ্গে এটা আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কী হবে দেখো, বিয়োগ যদি করি দেখো, এটার সাথে এটা যদি বিয়োগ করে দিই, এখানে বিয়োগ, এখানে তাহলে বিয়োগ বিয়োগ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কেটে গেলে পড়ে রইলো কি দেখো, 81 থেকে 4 বিয়োগ করো, 81 থেকে 4 বিয়োগ করো, 81 থেকে 4 বিয়োগ করলে কত 77। তাহলে 77a ইকুয়ালস টু দেখো, এটার সাথে এটা যোগ করলে কত হবে, 9 2 11 হাতে 1, 8 4 12 1 13 হাতে 1 131। তাহলে দেখো এটার সাথে যোগ করলে কত হলো দেখো 77 ইকুয়ালস টু 131। তাহলে বা আমরা এই ইকুয়ালস টু কত হচ্ছে 131/77। 131কে 7 দিয়ে করলে দেখো, যদি আমরা 3 দিয়ে করি দেখো, 3 দিয়ে যদি আমরা করি 3 7 21, সরি এটা হচ্ছে তাহলে কত হবে 2 3 1। তাহলে 2 দেখো 8 4 12 হাতে 1 ছিল, তাহলে 2 3 1 77-এর সাথে দেখো 3 দিয়ে যদি করি 3 7 21-এর 1 হাতে 2, 3 7 21 22 23। তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হবে 3 হয়ে যাবে। তাহলে দেখো এর ভ্যালু আমরা কত পেলাম 3। এবার আমরা যে কোনো একটা সমীকরণে এর ভ্যালু বসিয়ে দেবো। তাহলে আমাদের কোন সমীকরণটা ইজি ছিল দেখো, 2 নম্বর সমীকরণে। তাহলে আমরা কী করবো, 2 নম্বরে a = 3 বসিয়ে পাই। তাহলে 2 নম্বরে a = 3 বসালে কী হবে দেখো, তাহলে দেখো আমরা যদি উপরে করি 2 নম্বর সমীকরণটা কী ছিল, 2 নম্বর সমীকরণটা কী ছিল দেখো, 2 নম্বর সমীকরণটা ছিল দেখো, 2 নম্বর সমীকরণটা ছিল তাহলে কী ছিল 9a প্লাস b সমান কত ছিল 21। দেখো 9 এর সমান b সমান 21 ছিল, তাহলে a সমান যদি আমরা 3 বসাই তাহলে এই 9 × 3 প্লাস b সমান কত 21। তাহলে আমরা কী করতে পারি দেখো, বা আমরা কী করতে পারি এটাকে, বা 3 9 27 প্লাস b সমান 21। তাহলে দেখো আমরা কী করতে পারি, 27টাকে ওদিকে নিয়ে যাব, তাহলে 27টাকে যদি আমরা এদিকে নিয়ে যাই দেখো, b 21 বিয়োগ 27 সমান তাহলে কত হবে দেখো, বা দেখো দুটো আলাদা আলাদা চিহ্ন হলে আমরা কী হয় বিয়োগ হয়, কিন্তু চিহ্নটা কী হয় যেটা বড়টার আগের চিহ্ন সেটা বসে। তাহলে এখানে বড়টাকে 27 আর এখানে 21, তাহলে বড়টার আগের চিহ্ন কী হবে মাইনাস। তাহলে এখানে দেখো 27 থেকে 21 থেকে বিয়োগ করলে কত 6। তাহলে দেখো এর ভ্যালু কত ছিল আমার 3 আর বি এর ভ্যালু কত হচ্ছে দেখো -6। অতএব এটা হচ্ছে তোমার উত্তর। দেখো বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। তাহলে একইভাবে আমরা কি করব, 4 দাগের অঙ্কগুলো করব। তাহলে 4 দাগের কোশ্চেন দেখো আমার এখানে লিখেও নিয়েছি, সমাধান করি। তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, খুব ইজি। তাহলে 1 নম্বরের প্রশ্নটা কি বলেছে দেখো, 4 দাগের প্রশ্ন আমরা করছি। তাহলে 1 নম্বরটা বলেছে দেখো 3a² - 20² = 160 - y²। তাহলে এটাকে আমার সমাধান করতে হবে, মানে কি যে অজ্ঞাত রাশি হবে, অজ্ঞাত রাশির সংখ্যাটাকে আমাকে বের করতে হবে, অজ্ঞাত রাশির মানটাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে এটাকে অজ্ঞাত রাশির মানটা আমরা কীভাবে পাবো দেখো, এখানে অজ্ঞাত রাশি বলতে শুধু y আছে, তাহলে ওইটাকে আমরা একদিকে নিয়ে যাব। তাহলে 3y² যদি আমরা একদিকে নিয়ে আসি ওইটা প্লাস হয়ে যাবে। একইভাবে 16 আছে, এটাকে আমি কি করব, ওইটাকে এদিকে নিয়ে আসবো, ওই 20টাকে এদিকে নিয়ে যাবো, এদিকে এলে কী হবে +20। বা এখানে দেখো 4y² প্লাস 16 আর 20 যোগ করলে কত 36। বা আমরা কি বলতে পারি y² = কত 36 ভাগ 4। তাহলে দেখো 4 9 36, তাহলে = 9। বা y² যদি 9 হয় তাহলে আমরা কি y কি বলতে পারি দেখো y = দেখো √9। কিন্তু একটা জিনিস মনে রাখো, স্কোয়ার কোনো নাম্বারের স্কোয়ার করলে কি হয়, একটা নাম্বারের স্কোয়ার করলে কি হতে পারে, নেগেটিভ নাম্বারের মানে বিয়োগ সংখ্যা যদি স্কোয়ার করি সেটাও পজিটিভ হতে পারে, যোগ হতে পারে। আবার হচ্ছে বিয়োগ পজিটিভ সংখ্যা স্কোয়ার করলে সেটাও যোগ হতে পারে। তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো, প্লাস মাইনাস ব্যবহার করবো। প্লাস মাইনাস ব্যবহার করলে কত হবে, কত স্কোয়ার হচ্ছে 9 হয়, তাহলে +-3। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হলো দেখো, ওয়াইয়ের ভ্যালু দুটো বেরিয়েছে +-3। দেখো ঠিক আছে, তাহলে দেখো পরেরটা। একইভাবে আমরা 2 দাগেটা করি। দেখো 2 দাগেটা কী বলেছে, 2x + 1² প্লাস x + 1² = 6x + 47।
তাহলে দেখো এখানে অজ্ঞাত রাশি আছে কি শুধু এক্স, তাহলে আমরা দেখো এখানে স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা সূত্রে ফেলে দেবো। দেখো এটা সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি বলি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কী ছিল, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার যদি আমরা বলে বসাই, দেখো 4x স্কোয়ার হবে প্লাস এ বি মানে কত, এখানে 2x আর বি হচ্ছে 1, তাহলে কত হবে 4x প্লাস 1 প্লাস এটা কী হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু কত 6x প্লাস 47। দেখো তাহলে এবার আমরা কী করবো, এক্সগুলোকে একদিকে নিয়ে যাবো। প্রথমে দেখো এগুলো যোগ করে দেখো, তাহলে দেখো 5x স্কোয়ার প্লাস 4x আর এখানে কত 2x, তাহলে দেখো 6x প্লাস 1 আর এখানে 1 কত হবে 2 ইকুয়ালস টু 6x প্লাস 47। বা দেখো আমরা যদি এই 6xটাকে ওদিকে নিয়ে যাবো, ওটাকে আমরা একই দিকে নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে কী করবো দেখো 5x স্কোয়ার প্লাস 6x, এই 6xটাকে এদিকে নিয়ে মাইনাস 6x, আর এই 2টাকে এদিকে নিয়ে গেলে কী হবে আমার দেখো 47 মাইনাস 2। বা আমরা কী বলতে পারি দেখো 5x স্কোয়ারটা পড়ে থাকবে, এখানে পড়ে রইলো কি দেখো এই দুটো যদি আমরা বিয়োগ করে কী হবে 0 হয়ে যাবে। তাহলে কী হলো দেখো 5x স্কোয়ার ইকুয়ালস টু কত 45। বা আমরা কী বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হলো 45 ভাগ 5, তাহলে কী হচ্ছে 5 লং 45, তাহলে এক্স স্কোয়ার আমার কত বের হলো দেখো 9। তাহলে এক্স স্কোয়ার যদি আমার 9 বের হয় দেখো, তাহলে এক্স স্কোয়ার যদি 9 বের হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু আগেরটার মতো, তাহলে √9, তাহলে 9 কার স্কোয়ার হয় 3 স্কোয়ার, তাহলে দেখো প্লাস মাইনাস 3। তাহলে এক্সের ভ্যালু কী হলো, দুটো ভ্যালু বের হলো, একটা হচ্ছে প্লাস মাইনাস 3। দেখো পুরোটা একবার এর সাথে গুণ হবে, আবার এই পুরোটা আবার এর সাথে আবার গুণ হবে। তাহলে কী হবে দেখো আমরা যদি করি এক্স ইন্টু, তাহলে এক্স কার সাথে গুণ হবে এক্স মাইনাস 9, পড়ে রইলো কি -7 ইন্টু কার সাথে গুণ হবে দেখো এক্স মাইনাস 9 সমান সমান কী পড়ে রইলো দেখো 195। তাহলে দেখো কী পড়ে রইলো, বা এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স স্কোয়ার, বা 9x মাইনাস 7x মাইনাস কত হবে, এটা এর সাথে গুণ করলে কত হবে 7 63। তাহলে দেখো এটা মাইনাস, এটা দেখো এই মাইনাস ছিল, এই মাইনাসটা ভিতরের সঙ্গে গিয়ে হয়েছে কী হয়েছে, এটার সঙ্গে এটা হয়ে কী হয়েছে প্লাস হয়ে গেছে। তাহলে দেখো 195। এবার আমরা কী করবো দেখো যোগ করো, বা এক্স স্কোয়ার মাইনাস 9x আর এই 7x যোগ করলে কত 16x প্লাস 63। দেখো এই মাইনাসটাও আমরা কী করবো এইদিকে নিয়ে চলে আসবো 195টা, তাহলে কত হবে এটা দেখো, বা এক্স স্কোয়ার মাইনাস 16x, তাহলে এটা যদি তুমি বিয়োগ করে দেখো তাহলে কত হবে এটা 2, এটা কত হবে 3, এটা কত হবে 1, তাহলে এটা কী হবে কিন্তু চিহ্নটা কত হবে মাইনাস, তাহলে মাইনাস 132 হয়ে গেল। তাহলে এবার দেখো আমরা কী করব, তাহলে মাইনাস 132 সমান সমান কত, সমান সমান 0। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করি, আমরা যখনই দেখো এখানে 3টে টার্ম আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ারের, একটা শুধু এক্সের, আর একটা এক্সের কোনো টার্ম নেই অর্থাৎ ধ্রুবক। তাহলে কী করবো আমরা সবসময় ধ্রুবক রাশিটাকে কী করবো ভাঙবো, ভেঙে কী করবো, ভেঙে সবসময় হয় যোগ বা বিয়োগ হবে, বিয়োগ করে এই সংখ্যাটা আনবো। এবার কখন কী করবো সেটা আমরা পরপর করবো, যখন অঙ্ক করে বুঝতে হবে। দেখো এখানে এই ক্ষেত্রে দেখো এখানে আছে, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে যখন দুটো মাইনাস হবে তখন এই সংখ্যাটা আনার জন্য কী করতে হবে, এটাও মাইনাস করতে হবে। অর্থাৎ এই সংখ্যাটা ভাঙার পরে যে সংখ্যাটা আসবে সেগুলোকে আমি মাইনাস করে, দুটো সংখ্যা মাইনাস করে যদি এনটা আনতে পারি তাহলে আমার কী হবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। দেখো তাহলে আমরা 132টাকে ভাঙি, দেখো 66, 2 দিয়ে 33, 3 দিয়ে 3 এখানে 33। তাহলে দেখো এই সংখ্যাগুলো উৎপাদকেরগুলো যে কোনো দুটো উৎপাদক নিব, কী করবো তাদের বিয়োগ করলে কী হবে এই সংখ্যাটা আসবে, অর্থাৎ তাদের বিয়োগফলের ফলে কী হবে সংখ্যাটা আমার হবে। তাহলে কী করে করবো দেখো, যদি আমরা ভালো করে দেখো, যদি আমরা দেখো 3 এখানে 33 নিই, তার থেকে 4 বিয়োগ করি 16 আসবে না। বাট যদি আমরা 3 দুগুণে 6 নিই আর এই দুটোকে নিই তাহলে এটা কত হবে 11 দুগুণে 22, আর এটা 3 দুগুণে 6, তাহলে 22 একটা উৎপাদক, একটা 6 একটা উৎপাদক, 22 আর 6 যদি আমরা বিয়োগ করে দেখো কত হবে 16। তাহলে আমরা কী করতে পারি, বা এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 এক্স, দেখো শুধু 16 জায়গায় আমরা কী লিখে দিয়েছি 22 মাইনাস এক্স, তাহলে বাকিটা যা যা রয়েছে আমরা সেটা লিখবো। তাহলে দেখো এটা বুঝতে পেরেছে কি, দেখো তারপর বাকিটা তাহলে কী রইলো 132। তাহলে আমরা প্রথমে কী করলাম, এখানে এটাকে ভাঙলাম, ভাঙার পরে
ফলে যে উৎপাদকগুলো তৈরি হলো সেই উৎপাদকের যে কোনো উৎপাদক দুটো উৎপাদক নেব, নিয়ে এই সংখ্যাটা তৈরি করার চেষ্টা করবো। কীভাবে তৈরি করব? যখনই দুটো মাইনাস থাকবে তাহলে এই ভিতরেরটাও বিয়োগ ফলের ফলে এই উৎপাদকটা তৈরি হবে, এই সংখ্যাটা তৈরি হবে। তাহলে কী হবে? এখান থেকে দেখো আমরা এই ব্র্যাকেটটা খুলবো, ব্র্যাকেটটা খুললে কী হবে? এক্স স্কোয়ার, তাহলে এই এক্সটা ভিতরে চলে আসবে 22x, বা মাইনাস, দেখো এই মাইনাস আছে আর এই প্লাস আছে, মাইনাস প্লাসে কী হবে? প্লাস 6x মাইনাস 132 সমান সমান কত হবে? 0। দেখো বা তাহলে আমরা কি করব? সমান সমান 0। তাহলে এরপরে কি করব? দেখো এরপরে তো আমাদের কোনো কাজ নেই, প্রায় হয়ে এসছে। দেখো এক্স স্কোয়ার 22x, এখান থেকে আমরা কি করব? দেখো বা তাহলে এখান থেকে দেখো এখানে এক্স আছে, এখানে 22x আছে, তাহলে এর মধ্যে থেকে দেখো কী কী কমন আছে? এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, দুটো এক্স আছে, এক্স স্কোয়ার। তাহলে আমরা কী বলতে পারি? এখান থেকে একটা এক্স কমন নেবো, নিলে পড়ে রইলে কি এখানে একটা এক্স পড়ে থাকবে, এখান থেকে এক্স চলে গেলে কি পড়ে থাকবে? 22। বা দেখো এখান থেকে যদি আমি এখান থেকে দেখো এর থেকে যদি আমি 6 কমন নিই, অর্থাৎ 6 যে এটাকে যে ডিভাইড করি কত হবে? দেখো তাহলে 6 যদি কমন নিই এখান থেকে +6 কমন নিলাম, নিলে পড়ে রইল কি এক্স। তাহলে এখান থেকে 6 যদি দেখো 132কে 6 দিয়ে ডিভাইড করো, 6 দুগুণে 12, 1 2 6 দুগুণে 12 অর্থাৎ 26, 6 দুগুণে 12 22, সরি 22, তাহলে কত হবে? এটা 22 সমান সমান কত? 0। দেখো বুঝতে পেরেছি কিনা? তাহলে এটাকে কি করছি আমরা? দেখো তাহলে এই সংখ্যাটা পেয়ে গেলাম। এবার কি করবো? বা দেখো এই এই পুরোটাকে যদি একটা সংখ্যা ভাবো, এই পুরোটাকে যদি একটা সংখ্যা ভাবো, এর মধ্যে কি কি কমন আছে? দেখো এখানে x - 22 আছে, এখানেও x - 22 আছে, তাহলে আমরা কি করবো? এই পুরোটাকে আমি যদি কমন নিই x - 22 ইন্টু, তাহলে এখানে 22টা কমন নিলে কি পড়ে থাকবে? শুধু x পড়ে থাকবে, এখানে কি পড়ে থাকবে? +6 পড়ে থাকবে। দেখো সমান সমান 0। তাহলে দেখো এবার আমরা কীভাবে দেখব? দুটো সংখ্যা যদি গুণ করো, তুমি মনে করো 2 একটা সংখ্যা নিলে, 2-এর সঙ্গে কী গুণ করলে 0 হবে? যদি একটা সংখ্যা, যে কোনো সংখ্যা নাও, সংখ্যার সঙ্গে কী গুণ করো যে 0 হবে? তাহলে দুটো সংখ্যার মধ্যে হয় যে কোনো একটা 0 হতে পারে, যে কোনো একটা 0 হতে হবে, যে কোনো একটা যদি 0 হয় তাহলে 0 হবে। তাহলে আমরা কী বলতে পারি? বা আমরা বলতে পারি কি? অতএব আমরা কী বলতে পারি? অতএব x - 22 সমান সমান 0, অথবা বা কী বলতে পারি? x + 6 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? দেখো বা x সমান সমান কত হবে? দেখো 22টাকে যদি ওদিকে নিয়ে যাই, x সমান সমান 22, বা এখান থেকে আমরা কী বলতে পারি? x এটা এদিকে নিয়ে গেলে কী হবে? -6। দেখো বুঝতে পারলে কি না? যদি প্রবলেম হয় পরেরগুলো তো আস্তে আস্তে করতে করতে আমরা ক্লিয়ারিটি চলে আসবে। দেখো পরের অঙ্কটা কি বলেছে, দেখো পরেরটাতে কি বলেছে। তাহলে 4-এ কি বলেছে? দেখো 4-এ কি বলেছে? 3x - 24/x সমান সমান x/3, অর্থাৎ x এর ভ্যালুটা এখানে বের করতে হবে। তাহলে দেখো এখানে 3x আছে 24, তাহলে কি করব আমরা? আগে আমাদের দেখো এখানে এগুলো কি ভগ্নাংশ আকার আছে, ভগ্নাংশগুলোকে চেষ্টা করো আমি এমনি সিম্পল নাম্বার নিয়ে আসি। যার জন্য কী করবো? দেখো এখানে যদি এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু কত? x। বা এখানে দেখো এখানে 1 হয়ে গেল, তাহলে x, তাহলে এই এক্সটা 1 কত দিয়ে ডিভাইড করলে x হয়, তাহলে কত হবে? x। তাহলে দেখো 3x ইন্টু x হবে -24, এখানে x আছে তাহলে এখানেও x আছে হবে, তাহলে দেখো x/3। বা আমরা কী করবো? দেখো এক্সটাকে কোণাকুণি নিয়ে যাবো, এই কোণাকুণি গুণ করে দেবো, এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে আসবে। তাহলে আমরা কী বলতে পারি? 3 গুণিতক 3x²। দেখো x গুণ করলে কত? x² -24 সমান সমান দেখো x আর x গুণ করলে কত? x²। বা 3 ইন্টু 3টাকে যদি আমি পুরোটাকে ভেতরে নিয়ে যাই, 9x² মাইনাস 3 ইন্টু 24 ইকুয়াল টু x²। বা আমরা কি বলতে পারি? দেখো 9x², এটাকে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে তাহলে এটাকে আমি সিম্পলিফাই করে নিই। কত? 3 24 কত হবে? দেখো 3 24 এখানে কত হবে? 3 4 12, 2 হাতে 1, 3 2 6, 3 2 6, 6 1 কত? 7, 72, 3 24 72। তাহলে এই 72টাকে এখানে অর্থাৎ -72, তাহলে এই -72টা আমি এদিকে নিয়ে যাব। তাহলে প্রথমে আমি x² এদিকে নিয়ে আসলাম, বা এই -72টাকে যদি ওদিকে নিয়ে যাই কী হবে? +72। বা দেখো এখানে কত? 8x² ইকুয়ালস টু কত? 72। দেখো বুঝতে পারলে কিনা? ইজি ছিল।
তাহলে কি করব, এবার আমরা কি করব, 8x স্কোয়ার 72, এবার এটাকে কি করব দেখো, বা 8x স্কোয়ার যদি 72 হয় তাহলে এক্স স্কোয়ার মানে কত হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা কী বলতে পারি 72 ডিভাইডেড বাই কত 8, তাহলে কত হবে দেখো 8 লং 72 অর্থাৎ 9, বা এক্স স্কোয়ার আমরা এই তো প্রথম থেকেই করে আসছি, তাহলে এক্স স্কোয়ার যদি 9 হয় তাহলে এক্সের ভ্যালু কী হবে, এক্সের ভ্যালু দেখো আমরা পরপর করলাম প্লাস মাইনাস √9, তাহলে কত হবে +-3, অর্থাৎ এক্সের ভ্যালু কত হবে +-3, তাহলে আমরা 4 নম্বর হয়ে গেল। তারপরে দেখো আমরা 5 নম্বর করব। দেখো 5-এর কোশ্চেনটা কি বলেছে, x/3 + 3/x = 15/x, x নট ইকুয়াল টু 0, অর্থাৎ x 0 হবে না, x 0 হলে কী হবে, এটা 0 হয়ে যাবে, তাহলে এটাকে ভাগ করা যাবে না, তাহলে x নট ইকুয়াল টু 0, বা এখান থেকে একইভাবে আগের মতো করব, তাহলে কি করব, এটা 3x, দেখো 3x, তাহলে কি হবে এখানে, তাহলে x ইন্টু এক্স হবে, প্লাস এখানে x আছে মানে কী হতে হবে, এই 3টার সাথে গুণ হয়ে যাবে 3 × 3 বাই 15/x, দেখো আমরা এক্সটাকে কাটতে পারবো না, কারণ হচ্ছে এক্সের ভ্যালু 0 যেহেতু এক্সের ভ্যালু যেহেতু 0 নয়, তাহলে আমরা কী করবো, এক্সটাকে কেটে দিতে পারবো, কেটে দিলাম, বা এখান থেকে দেখো এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস 3 × 9 হয়ে গেল, দেখো এই 3টা যেটা পড়েছিল এটাকে আমরা কী করবো, এদিকে নিয়ে যাবো, নিয়ে গেলে কী হবে 15 × 3 কত হবে দেখো 3 × 45, বা দেখো আমার দরকার কার ভ্যালু, এক্সের ভ্যালু, তাহলে কী করবে এই 9টা আমাকে এদিকে নিয়ে যেতে হবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা কী বলতে পারি 45 - 9 = কত 36, বা এক্সের ভ্যালু কত হবে দেখো √36, এবার দেখো আমাদের দুটো -6-এর যদি স্কোয়ার করো সেটাও 36 হয়, +6-এর স্কোয়ার করো তাহলে 36 হয়, অর্থাৎ কী হবে √36-এর ভ্যালু কী হতে পারে, মাইনাস হতে পারে প্লাস হতে পারে, তাহলে দেখো +-36, অর্থাৎ এক্স ইকুয়ালস টু কত হবে +-6, দেখো ইজি ছিল। এরপর কত করব আমরা 6-এর দাগে, 6-এর দাগে কী বলেছে দেখো 10x - 1/x = 3, এখানেও x নট ইকুয়াল টু 0, বা দেখো একইভাবে x নিলাম, তাহলে কী করবো 10x স্কোয়ার এক্সটার সাথে মাল্টিপ্লাই হয়ে গেল -1, তাহলে এখানে কি x আছে, এখানেও x আছে 3, বা এখান থেকে আমরা কী বলতে পারি এক্সটাকে এদিকে নিয়ে চলে যাবো, গেলে কী হবে 10x স্কোয়ার -1 = কত 3x, বা দেখো আমাকে সবগুলোকে একদিকে নিয়ে যাবো x স্কোয়ার -3x দিকে এলে -1 = 0, তাহলে দেখো আমরা একটু আগে যেটা বলছিলাম এটাকে উৎপাদকে রিলেশন করব, কি বলেছিলাম ধ্রুবক রাশিগুলোকে, ধ্রুবক রাশিটাকে ভাঙবো, ভেঙে এটাকে নিয়ে আসবো, আবার একটা যদি আমরা দেখি শুধু ধ্রুবক রাশি না, এখানে যে সংখ্যাটা অর্থাৎ সবচেয়ে বড় এক্স স্কোয়ারের যে টার্মটা থাকবে সেইটা আর এই ধ্রুবক রাশির গুণ করব, করার ফলে তাদের উৎপাদকে বিশ্লেষণ করব, করলে যেটা আসবে সেটা থেকে এইটা আনবো, তাহলে এখানে দেখো দুটো মাইনাস, এখানে কত এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে ভিতরে সংখ্যাটা কী হতে হবে মাইনাস করতে হবে উৎপাদকে রিলেশন করার পরে, তাহলে দেখো 10 আর 1 গুণ করলে কত 10, তাহলে 10টাকে আমরা যদি ভাঙি দেখো 5 × 2 = 10, এবার যদি দেখো এখানে উৎপাদক আছে 5 আর 2, তাহলে 5 আর 2 এর মধ্যে কী করলে 3 আসবে, তাহলে বিয়োগ, বা আমরা কি বলতে পারি তাহলে 10x স্কোয়ার -5 - 2x - 1 = 0, তাহলে এখান থেকে দেখো কি বলতে পারি, দেখো বা এক্সটাকে ভিতরে নিয়ে যাব 10x স্কোয়ার -5x, দেখো এই মাইনাস এই মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে কী হবে প্লাস, দেখো 2x ভিতরে নিয়ে গেলাম -1 = 0, বা আমরা কি বলতে পারি দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে 10 আছে, আর আমরা 10টাকে কি লিখতে পারি 5 × 2, তার মানে 10, তাহলে এখানেও 5x আছে, এখানেও 5x, তাহলে 5xটাকে যদি আমি কমন নিই তাহলে 2x - 1 পড়ে রইল, প্লাস এখান থেকে যদি আমি দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে তো 1 তো পড়ে রয়েছে, তাহলে 1 যদি কমন নিই কী হবে 2x, 1-এর সাথে কী করো 1-এর সাথে যাই মাল্টিপ্লাই করো 1 পড়ে থাকবে, তাহলে এটাই পড়ে রইল, তাহলে দেখো বা আমরা কি বলতে পারি দেখো এই পুরোটাকে যদি আমরা একটা সংখ্যা ভাবি,
এই পুরোটাকে যদি একটা সংখ্যা পাবো, এই পুরোটাকে যদি একটা সংখ্যা পাবো, দুটো সংখ্যার যোগফল আছে এবং দুটো সংখ্যাতে থাকে একই জিনিস কমন আছে, 2x - 1 2x - 1। তাহলে আমরা কী করবো, 2x - 1টাকে কমন নেবো। এটা কী পড়ে রইবে দেখো, এখানে কী পড়ে রইবে 5x, দেখো আর এখানে কী পড়ে রইবে 2x - 1টাকে পড়ে নিলে 1 + 1 তাহলে সমান 0। তাহলে আমরা কী বলতে পারি দেখো, দেখো বুঝতে পেরেছি কিনা। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, একইভাবে আগেটার মতো, তাহলে দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো একটি শূন্য, বা অতএব আমরা কি বলতে পারি 2x - 1 = 0 বা 5x + 1 = 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বা 2x = কত 1 বা x = কত 1/2। একইভাবে এটা কি বলতে পারি, বা 5x = কি বলতে পারি +1 এদিকে গেলে -1, বা x = কত, এই 5টা এদিকে গেলে কী হবে দেখো, তাহলে এটা -1/5, অর্থাৎ x এর ভ্যালু কী হলো, একটা হচ্ছে +1/2, একটা হচ্ছে -1/5। তাহলে এটা আমার কত ছিল, এটা আমাদের 5-6 নম্বর অঙ্ক ছিল। তাহলে এরপর আমরা দেখো তুলে নাও, দেখো 7 নম্বরে কী বলেছে, 10x 2/x² minus 5/x plus 2 = 0। তাহলে এখানেও x ≠ 0, আমি অবশ্যই লিখিনি, তাহলে এখানেও x ≠ 0। তাহলে দেখো একইভাবে শুধু কিছুই না, তাহলে কী করবো, আমরা লসাগু করবো। তাহলে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এইটা তিনটে লসাগু করলে কত হবে x², তাহলে এই লসাগুলো x², তাহলে এখানে কি পড়ে থাকবে 2 মাইনাস এখান থেকে x আর x দিয়ে ডিভাইড করলে কত হবে, একটা x, তাহলে কত 5x প্লাস 1 দিয়ে ডিভাইড করলে কত x² পড়ে থাকবে, তাহলে 2x² = 0। তারপর এই 0টাকে এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কী হবে 0 হয়ে যাবে। তাহলে এটার কোনো দরকার নেই, তাহলে আমি কী করতে পারি, এটাকে ক্যান্সেল করতে পারি। তাহলে কী করলাম আমি 0, তাহলে কী করলাম, অর্থাৎ এই ভিতরে যে x² ছিল সেটা কী হলো, এর পরের লাইনে আমি কী করতাম, এখানে গিয়ে ভাগ করিয়ে দিতাম, সেটাকে আমি কী করে দিয়েছি, এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। তোমরা একটা লাইন তাহলে এক্সট্রা করে নেবে। বা দেখো এখানে কি আছে 2x² - 5x - 2, এটাকে -5x + 2, এটা কিছু নেই মানে প্লাস। তাহলে দেখো একইভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এবার আমরা কীভাবে করব, আমি প্রথমে কী বলেছিলাম যে ধ্রুবক রাশিটা থাকবে এবং সবচেয়ে সর্বোচ্চ ঘাতের যে সংখ্যাটা থাকবে তাদের মধ্যে গুণফল করব, করে কী করব, তাদের উৎপাদকের বিশ্লেষণ করে সেই সংখ্যাটার কী করব, আমরা এই সংখ্যাটা আনবো। কী করবো, এবার দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে আমরা কী করবো দেখো, সব সময় যদি যোগ করি তারপরে এই সংখ্যাটা আসবে। তাহলে দেখো এখানে মাইনাস এখানে প্লাস যদি আছে, আমরা কি করব, এটাকে 5x + 2, ঠিক আছে 2x², 2x, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটাকে দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে ভিতরেরটাকে কী করবো, আমরা প্লাস করতে হবে। তাহলে দেখো 2 × 2 করলে কত হবে 4, তাহলে 4টাকে আমি যদি উৎপাদকের রিলেশন করতে পারি কি 2 × 2 হতে পারে, কিন্তু দেখো 4টাকে যদি তুমি যোগ করো এটা আসবে কি, এই দুটোকে যোগ করো কি ওটা আসবে, তাহলে আমরা 4টাকে আবার লিখতে পারি কি 4 × 1 মানে 1 4। তাহলে দেখো 4 আর 1 যদি যোগ করো তাহলে কত হবে 5। তাহলে আমরা কী বলতে পারি 2x² - 4 + 1x + 2 = কত 0। দেখো বুঝতে পারলে কিনা, আমাকে প্রথমে কী করতে হয়, ধ্রুবক রাশি এবং যেটা সর্বোচ্চ ঘাত থাকে তাদের গুণ করতে হয়, করে তাদের উৎপাদকের বিশ্লেষণ সংখ্যা যোগ বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো এখানে মাইনাস আছে, এখানে যদি প্লাস থাকে তাহলে ভিতরেটাকে আমার কী করতে হবে, যোগ করতে হবে। তার জন্য আমি কী করলাম দেখো 2 × 2 = 4 করেছি, 2 × 2 = 4, এবং কী করলাম 4টাকে আমি কীভাবে ভাঙতে পারি 4 × 1, তাহলে সেটাকে কী লিখতে হয় 4 আর 1 যদি যোগ করে কী করা হয় 5 হয়ে যায়। তাহলে দেখো এখান থেকে তাহলে আমরা কী করতে পারি, বা 2x² মাইনাস এই vxটাকে ভিতরে নিয়ে যাবো 4x, একইভাবে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস x + 2 = 0। বা এখানে 2 আছে, দেখো এখানে 4 আর 4x আছে, তার মানে এখানে x আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা এখানে 2 আছে তো তাহলে 2 কমন নিতে পারি, 2x কমন নিলে কী পড়ে থাকবে x মাইনাস এখান থেকে 2x কমন নিলে কী পড়ে থাকবে, এক্সটা চলে যাবে, তাহলে x আর থাকবে না, বাকি 2 × 2 = 4, তাহলে 2 - 1 যদি কমন নিই, দেখো এখানে x আর এই মাইনাস
যদি আমি কমন নিয়ে নিই তাহলে কী হবে, এখানে এই মাইনাসটা কী করলে কার সাথে বিয়োগ গুণ করলে প্লাস হবে, তাহলে মাইনাস, নিশ্চয়ই মাইনাসের সাথে গুণ করলে প্লাস হবে। তাহলে কী করতে পারি, বা তাহলে দেখো একইভাবে এক্স মাইনাস টু আছে, এখানেও এক্স মাইনাস টু, তাহলে পুরোটাকে কমন হলো এক্স মাইনাস টু, কমন হলে কী পড়ে থাকবে দেখো, এখানে পড়ে হলো টু এক্স আর এখানে পড়ে হলো কি মাইনাস ওয়ান সমান জিরো। বা দেখো তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা কি করবো এবারে দেখো এক্স মাইনাস টু, তাহলে আমরা একইভাবে আগের মতো এক্স মাইনাস টু, এখানে এক্স টু এক্স মাইনাস ওয়ান, তাহলে কী করবো যে কোনো একটাকে জিরো, বা অতএব আমরা কী লিখতে পারি, অতএব এক্স মাইনাস টু সমান সমান জিরো হতে পারে, অর কী হতে পারে টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে আমরা কী বলতে পারি, এক্স ইকোয়াস টু কত, টুটাকে দিকে নিয়ে গেলে টু, আর এখান থেকে আমরা এটাকে কী লিখতে পারি, বা এক্স ইকোয়াস টু কত বলতে পারি, টু এক্স মাইনাস ওয়ান সমান সমান ওয়ান, বা এক্স ইকোয়াস টু কত 1/2। কী করলাম আমি এই ওয়ানটাকে এদিকে নিয়ে গেলাম, প্লাস ওয়ান হয়ে গেল, তাহলে এক্সটাকে আমি টুটাকে এদিকে নিয়ে গেলে ডিভাইডেড বাই টু হয়ে গেল। তাহলে এটা আমাদের কত ছিল 7 নম্বর। এরপরে আমাদের কি 8 নম্বর অঙ্ক, দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু মাইনাস প্লাস 6 ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস 6 সমান সমান কত 1। তাহলে এটা করার জন্য দেখো এই অঙ্কটা আমরা করতে পারি দুটোকে লসাগু করে করতে পারি, সেটা করলে অনেক বড় হয়ে যাবে। আমরা আরেকটু সিম্পলিফাই করার জন্য, আরও ভালোভাবে করার জন্য কী করতে পারি, এটাকে এদিকে নিয়ে চলে আসবো আর এই পুরোটাকে এদিকে নিয়ে যাবো। তাহলে এই পুরোটাকে যদি এদিকে নিয়ে যাই কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কী হবে, এটা পুরোটাকে যদি রাখি এক্স মাইনাস টু এক্স প্লাস টু, তাহলে ওয়ান নিয়ে এলে ওয়ান মাইনাস ওয়ান, আর এটাকে নিয়ে গেলে মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই কত 6 এক্স মাইনাস 6। বা আমরা কী বলতে পারি দেখো, এটাকে লসাগু করো এক্স প্লাস টু এক্স মাইনাস টু, তাহলে এটা কী হবে, মাইনাস করলে মাইনাস ইন্টু এক্স প্লাস টু সমান সমান এটাকে আমরা এটা যেটা আছে সেটা রেখে দেবো এক্স মাইনাস টু এক্স মাইনাস 6। বা দেখো আমরা কি বলতে পারি, বা এক্স প্লাস টু এখানে রইল এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস টু সমান সমান মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস 6। বাহ দেখো এক্স এক্স কেটে গেল, বা আমাদের পড়ে রইল কি নিচে এক্স প্লাস টু, এখানে কি থাকবে মাইনাস টু যোগ করলে কত মাইনাস 4 ইন্টু মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস 6। তাহলে দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস, কেটে দিলাম, তাহলে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। তাহলে এখানে পড়ে রইল কি দেখো শেষে পড়ে রইল কি 2 বাই এক্স প্লাস টু 3 ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস 6। তাহলে এটাকে আমরা আরও সিম্পলিফাই করবো, করে শেষে উৎপাদক বিশ্লেষণ করলে ও এক্সের মান বেরিয়ে যাবে। দেখো বা পড়ে রইল কি 2 বাই, তাহলে আমরা কি করব দেখো এখানে 2 পড়ে রইল আর এখানে এক্স মাইনাস 6 আর এখানে এক্স মাইনাস 6 আর 3 পড়ে রইল, তাহলে কী করবো আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, অর্থাৎ কোনাকুনি গুণ করবো, কৌণিক গুণ করবো। কৌণিক গুণ করলে কী হবে দেখো এখানে 2 এর সাথে কী গুণ হবে এক্স মাইনাস 6, আর ওখানে দেখো 3 এর ইন্টু এক্স মাইনাস 2 এর সাথে কী গুণ হবে এক্স প্লাস টু। তাহলে এই প্লাস টুটা আমি কী করলাম এর সাথে গুণ করলাম, আর এই এক্স মাইনাস 6টা এর সাথে গুণ করলাম, করার পরে কী হলো দেখো বা এটাকে ভিতরে নিয়ে যাবো 2x মাইনাস 6 দুগুণে 12 ইকুয়ালস টু দেখো এটাকে যদি 3টাকে রাখো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে সেটা অনুযায়ী আমরা যদি এখানে করি কত হবে এক্স স্কোয়ার মাইনাস 4 হয়ে গেল। তাহলে আমরা কী করতে পারি দেখো, তাহলে দেখো কী করি, বা 2x মাইনাস 12 ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস কত হবে 3 4 12। তাহলে দেখো এটাকে আমরা কী হতে হয় 3x স্কোয়ার, তাহলে আমরা কী করবো 3x স্কোয়ার মাইনাস 12টাকে সাথে কী করবো এটাকে এইদিকে নিয়ে চলে যাবো, গেলে কী হবে মাইনাস 2x, এটা কী হবে মাইনাস প্লাস 12 ইকুয়ালস টু 0। বা দেখো 12 কেটে গেল। এবার দেখো পড়ে রইল কি আমার এখানে পড়ে রইল কি 3x স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে আমি এক্স কমন নেবো, নিলে পড়ে রইবে এখানে 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি দুটো সংখ্যা, এটা একটা সংখ্যা গুণফল এটা একটা সংখ্যা, তাহলে আমরা কী বলতে পারি যে কোনো একটা 0 অথবা আমরা কী বলতে পারি এটা 0 অথবা আমরা কী বলতে পারি 3x মাইনাস 2 সমান সমান 0। বা আমরা কী বলতে পারি 3x সমান সমান 2 বা x সমান সমান কী বলতে পারি 2/3। দেখো বুঝতে পারলে কিনা।
তাহলে 8 হয়ে গেল আমাদের 8। এবার আমরা কি করব 9 দাগের অঙ্ক করব। দেখো 9 দাগে কি বলেছে, 1/x - 3 5 ইকুয়ালস টু কত 1/6, বা আমরা সেটাকে কি লিখতে পারি, এটাকে লসাগু করো x - 3 x + 5 সমান সমান 1/6, এটাকে কি লিখতে পারি x + 5, দেখো মাইনাস অফ 1 × x - 3, বা এটাকে আমরা কি লিখতে পারি, দেখো x + 5 মাইনাস x, আর মাইনাসে প্লাস, আর 3 একে 3, নিচেটা কি লিখতে পারি, দেখো এটাকে পুরোটার সাথে গুণ করব, তাহলে x × x + 5, একইভাবে -3টার সাথে কি করব x + 5টাকে গুণ করব 1/6, বা এক্সেস কেটে গেল, দেখো গুণলে কী হবে, এটা কত হবে 8, নিচে কত হবে x² প্লাস দেখো 5x মাইনাস 3x, দেখো মাইনাস প্লাসে মাইনাস -15 ইকুয়ালস টু -1/6, বা এটাকে যদি আরও সিম্পলিফাই করি 8 × এটাকে কত সিম্পলিফাই করো x² প্লাস 2x মাইনাস 15, দেখো দেখো কী করলাম আমরা প্লাস 6x, তাহলে কী করলাম আমরা প্লাস 6x প্লাস 2x, আর কত ছিল -15, তাহলে -15 যেটা ছিল সেটা পড়ে গেল, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে এটা 1/6। তাহলে দেখো কী করলাম আমরা, প্রথমে কী করলাম আমরা লসাগু করলাম, লসাগুর পরে কী করেছি আমরা, দেখো লসাগুতে x + 5 এখানে গেল, x - 1 ওখানে, তাহলে কী করবো x + 1 x - 1, তাহলে এটাকে কী করলাম কাটাকুটি করলাম, দেখো একইভাবে x এটার দুটো গুণ আছে, তাহলে x × x কী করলাম x × এই পুরোটার সাথে মাল্টিপ্লাই করলাম, আবার এই -3টার সাথে কী করলাম পুরোটা মাল্টিপ্লাই করলাম, করার পরে দেখো আমাদের ফাইনাল রেজাল্ট এই বেরিয়ে এসছে। তাহলে এটাকে আমরা কী করবো, আমরা দেখো কোনাকুনি করবো, কোনাকুনি গুণ করবো, করলে কী হবে, বা 6 × 8 ইকুয়ালস টু কত হবে, দেখো x² প্লাস 2x মাইনাস কত 15, বা 6 কত 48, x² প্লাস 2x মাইনাস 15, বা এটাকে আমরা কি করতে পারি, দেখো 48টাকে ওদিকে নিয়ে যাব, তাহলে x² প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48, তারপরে তাহলে এটা কী হবে, যে কিছু করিনি আমি কী করলাম 48টাকে এদিকে নিয়ে গেলাম, তারপরে কী করলাম ঘুরিয়ে লিখলাম, জাস্ট এটাকে আগে লিখলাম, তারপরে কী করলাম এখানে কিছু নেই শূন্য আছে, শূন্যটাকে পরে লিখলাম, বা দেখা এখানে দেখো x² প্লাস 2x মাইনাস 63, দেখো 63। এবার আমরা কি করব, একই কাজ, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে তাহলে কী করবো 63টাকে ফ্যাক্টরাইজেশন করব, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে, দেখো 3 দিয়ে করলে 3 × 6 3 একে 3 3 7 21, এবার দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আমাদের কি করতে হবে, ভিতরেরটা কী করতে হবে, ভিতরেরটা হচ্ছে আমাদের মাইনাস করতে হবে, তাহলে যখন প্রথমটা প্লাস থাকবে সেকেন্ডটা মাইনাস থাকবে, তাহলে ভিতরেরটাও মাইনাস করতে হবে, বা তাহলে আমরা কী করতে পারি x² প্লাস দেখো এইটাকে আমি যদি গুণ করি, এই 3 × 3 9 আর 7, তাহলে 9 আর 7 বিয়োগ করলে কত হবে আমার 2, তাহলে 9 - 2, 2টাকে আমাকে লিখতে হয় 9 - 2, তাহলে এই পারে তাহলে পড়ে রইবে কি -63 ইকুয়ালস টু 0, বা x² মাইনাস দেখো প্লাস 9x, এটাকে আমরা কি লিখতে পারি -2x -63 সরি -7x ইকুয়ালস টু 0, তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো x আছে এখানে x আছে, তাহলে x কমন নিলে x প্লাস 9, এখান থেকে দেখো মাইনাস যদি কমন নিই, দেখো x -7 কমন নিলে x মাইনাস, আর এই যদি মাইনাস এখানে কত হলে এখানে মাইনাস হবে, এই মাইনাসটা ভিতরের সঙ্গে অপারেট করলে মাইনাস হবে, তাহলে এখানে কী হবে প্লাস কত হবে, এখানে 7 9 63 সমান সমান 0, বা আমরা কি বলতে পারি, দেখো এই পুরোটা এখানেও আছে এখানেও আছে, তাহলে এই পুরোটাকে কমন নিলে x প্লাস 9 ইন্টু x -7 ইকুয়ালস টু 0, বা আমরা কি বলতে পারি, দেখো কি বলতে পারি, বা x প্লাস 9 ইকুয়ালস টু 0, অথবা কি লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি অথবা কি লিখতে পারি x -7 ইকুয়ালস টু 0,
তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এক্স ইকুয়ালস টু -9 আর এক্স ইকুয়ালস টু 7। দেখো বুঝতে পারলে কি না? দেখো এরপরে আমাদের 10-এরটা করব। দেখো 10-এরটা কী বলেছে, x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 2/2 2/12 2 1/12 তাহলে এটাকে আমরা কী করতে পারি? দেখো দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাকে যদি তুমি তুলনা করো, দেখো দুজনে একে অপরের অনন্য আছে। আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটা নাম্বার ধরতে পারি, এটাকে একটা অন্য ধ্রুবক ধরতে পারি, সেটাকে অজ্ঞাত রাশি ধরতে পারি, সেটাকে কী করতে পারি, সেটা এইভাবে করতে পারি, এটা একটা করতে পারি। নাহলে আমরা কী করতে পারি, সিম্পল যেমন আমরা লসাগু করে করছি ওরকম করতে পারি। আর একটা কাজ করতে পারি কি, এইটাকে আমরা এদিকে এর সাথে যোগ করতে পারি আর এটাকে এর সাথে যোগ করতে পারি। কীভাবে করবো তাহলে দেখো আমরা সিম্পল মেথডটা একদম যাব। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 যদি করি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে আমরা কী লিখতে পারি 12 × 24 25/12। দেখো ঠিক লিখলাম তো 25/12, বা এটাকে আমরা কী লিখতে পারি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, নিচেটা আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 25/12, বা আমরা কী লিখতে পারি দেখো 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 25/12। দেখো তাহলে এবার আমরা কী করতে পারি 12টাকে কোনাকুনি গুণ করবো। তাহলে কী করবো 12 2 24 12 ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা একটা হবে, আর 25 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স, বা দেখো আমরা কোন করবো এবারে দেখো তাহলে 12 যদি গুণ করি দেখো কী হবে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস কত 12 সমান কত দেখো 25x স্কোয়ার, দেখো 25x, বা আমরা কি লিখতে পারি দেখো সবগুলোকে একদিকে নিয়ে যাব। দেখো এখানে বড়টা 25 আছে, তাহলে আমরা চেষ্টা করবো একদিকে বড়টার দিকে নিয়ে যাই। তাহলে 25x স্কোয়ার প্লাস 25x, সেটাকে কী করতে হবে এটা পুরো নিয়ে গেলে 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 সমান 0, বা আমরা কি লিখতে পারি দেখো 24x স্কোয়ার 25x স্কোয়ার, তাহলে কত এক্স স্কোয়ার 24x 25x, তাহলে কত হবে প্লাস এক্স মাইনাস 12 পড়ে রইল বা 0। তাহলে এখানে কি লিখতে পারি দেখো এটাকে আমরা কী করবো, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে কী করবো আমরা 1 আছে, তাহলে 12টাকে ভাঙবো। দেখো 4 3 12, দেখো এখানে প্লাস আছে মাইনাস আছে, তাহলে ভিতরটা কী করতে হবে মাইনাস করতে হবে। তাহলে আমি 4 থেকে যদি 2 বিয়োগ করি, এখানে মানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 - 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0, বা আমরা কী বলতে পারি এক্স স্কোয়ার এটাকে ভিতরে নিয়ে যাব প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0, বা দেখো এখান থেকে x আছে এখানেও x আছে, তাহলে x কমন নিলে x প্লাস 4, তাহলে x প্লাস 4 মাইনাস 3 ইন্টু x প্লাস 4 ইকুয়ালস টু 0, বা দেখো এখানে x প্লাস 4 আছে এখানেও x প্লাস 4, তাহলে x প্লাস 4টাকে কমন নিলে দেখো এখানে কী পড়ে রবে x, এখানে কী পড়ে রবে 3, দেখো বা এখান থেকে আমরা কী বলতে পারি অতএব কী বলতে পারি x প্লাস 4 ইকুয়ালস টু 0, আর কি বলতে পারি x মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো তাহলে আমরা কী বলতে পারি বা x প্লাস 4 ইকুয়ালস টু 0টাকে কী বলতে পারি x মাইনাস 4 x সমান মাইনাস 4, আর একটা কী হতে পারে x মাইনাস 3 ইকুয়ালস টু 0টাকে কী লিখতে পারি x ইকুয়ালস টু 3। তাহলে আমাদের এখানেই 10টা অবধি হয়ে গেল।